সন্দেশখালী কাণ্ডে তোলপাড় গোটা রাজ্য। সন্দেশখালী কাণ্ডে কিন্তু প্রবল চাপে রাজ্য সরকার, কারণ রাষ্ট্রপতি শাসনের সুপারিশ ইতিমধ্যেই হয়ে গেছে। কেন্দ্রীয় সরকার রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করেছে, রাষ্ট্রপতির কাছে গেছে কড়া রিপোর্ট সন্দেশখালী নিয়ে। আর সন্দেশখালীর মানুষের, সন্দেশখালীর মহিলাদের যে দাবি, গ্রেপ্তার করতে হবে শিবু হাজরা, উত্তম সর্দার এবং শেখ শাহজাহানকে। উত্তম সর্দার আগেই গ্রেপ্তার হয়েছেন, তাকে দল থেকে সাসপেন্ড করেছে তৃণমূল কংগ্রেস। কিন্তু যে দুজন ছিল সন্দেশখালীর বাদশাহ শেখ শাহজাহান এবং শিবু হাজরার বিরুদ্ধে উঠেছে মহিলাদের শ্লীলতাহানির অভিযোগ, মহিলাদের ধর্ষণের অভিযোগ। আর রাজীব কুমার রাজ্য পুলিশের ডিজি, তিনি কিন্তু একটু আগেই ঘোষণা করেছেন শিবু হাজরা এবং উত্তম সর্দারের বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু হয়েছে। শিবু হাজরার বিরুদ্ধে চরম পদক্ষেপ নিতে চলেছে পুলিশ। আর বলতে না বলতেই কিন্তু অবশেষে গ্রেপ্তার শিবু হাজরা। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, এবার কিন্তু কড়া অ্যাকশন শুরু করে দিল রাজ্য সরকার, রাজ্য পুলিশ। হাতে রইল শুধুমাত্র শেখ শাহজাহান। তবে ঘটনার প্রায় 1.5 মাস পর এখনও অধরা শেখ শাহজাহান, তার মধ্যেই গ্রেপ্তার শাহজাহানের ডান হাত শিবু হাজরা, এমনই কিন্তু খবর উঠে আসছে। ওটা সন্দেশখালী জুড়ে কিন্তু একেবারে তোলপাড়কর পরিস্থিতি। অবশেষে গোপন ডেরা থেকে গ্রেপ্তার শিবু হাজরা। দুদিন আগেই তিনি কিন্তু সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলে বিস্ফোরক প্রতিক্রিয়া দিয়েছিলেন, বিস্ফোরক দাবি করেছিলেন, কিন্তু কোনো কিছুই ধোপে টিকল না। অবশেষে গ্রেপ্তার হলেন সন্দেশখালীর বাদশাহ শেখ শাহজাহানের ডান হাত শিবু হাজরা। নেজর থেকে পাকড়াও করল পুলিশ, এমনই কিন্তু খবর উঠে আসছে। অবশেষে গ্রেপ্তার শিবু হাজরা। উত্তর 24 পরগনার নেজর থেকে গ্রেপ্তার করা হলো এই তৃণমূল নেতাকে। শনিবার বিকেলে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের সাংবাদিক বৈঠকের কিছুক্ষণের মধ্যে তাকে গ্রেপ্তার করা হয়। অতি সম্প্রতি রেশন দুর্নীতিতে অভিযুক্ত শাহজাহান এবং তার 2 সাগরেদ উত্তম সর্দার ও শিবু হাজরার অত্যাচারে অতিষ্ঠ সন্দেশখালীর মানুষের ক্ষোভ দাবানলের চেহারা নেয়। জ্বলে ওঠে গোটা এলাকা। সম্পত্তি দখল ও গণধর্ষণের অভিযোগে সোচ্চার হন গ্রামের মহিলারা। উত্তম সর্দার ও শিবু হাজরার বাড়িঘর, কারখানা, পোলট্রি ফার্ম আগুন লাগিয়ে পুড়িয়ে দেয় গ্রামবাসীরা। পরিস্থিতি খতিয়ে দেখতে কেন্দ্র ও রাজ্যের একাধিক টিম পরের পর সন্দেশখালী পরিদর্শনে আসে। শনিবারই উত্তম সর্দার ও শিবু হাজরার বিরুদ্ধে গণধর্ষণের ধারা যুক্ত হয়েছে। উত্তম সর্দারকে গত শনিবার গ্রেপ্তার করা হলেও ফেরার ছিলেন শিবু। শনিবার ধরা পড়ল অবশেষে শিবু হাজরা। রবিবার তাকে বসিরহাট মহকুমা আদালতে হাজির করানো হবে। তবে শনিবারও শিবু হাজরা দাবি করেন তিনি অন্তরালে নয়, উন্নয়নের কাজে রয়েছেন। তিনি বলেন, বিভ্রান্তিকর কথা বলছে বিরোধীরা। সাধারণ মানুষ জানেন আমরা কিভাবে মানুষের পাশে থাকি, উন্নয়ন করি। গত কয়েকদিন ধরে সন্দেশখালীতে মহিলাদের উপরে নির্যাতনের অভিযোগে তোলপাড় হয় রাজ্য রাজনীতি। গ্রামবাসীদের একাংশের অভিযোগ, তৃণমূল নেতা শেখ শাহজাহানের সঙ্গী শিবপ্রসাদ হাজরা এবং উত্তম সর্দারদের ইন্ধনে দীর্ঘদিন ধরে নির্যাতন চলত সন্দেশখালীতে। রাত বিরেতে ডেকে পাঠানো হতো মহিলাদের। সংবাদ মাধ্যমে উঠে এসেছে আরও নানান নিন্দনীয় ঘটনা। প্রসঙ্গত, গত 5ই ফেব্রুয়ারি থেকে শিরোনামে উত্তর 24 পরগনা সন্দেশখালী। ওই দিন তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি করতে গিয়ে আক্রান্ত হন ইডি আধিকারিকরা। তারপর থেকে নিখোঁজ শেখ শাহজাহান। কিন্তু 9ই ফেব্রুয়ারিতে ফের নতুন করে উত্তপ্ত হয় সন্দেশখালী। শাহজাহান ঘনিষ্ঠ শিবু হাজরা ও উত্তম সর্দারদের গ্রেপ্তারের দাবিতে ফুঁসতে থাকেন গ্রামবাসীরা। দীর্ঘদিন ধরে হয়ে চলা অত্যাচারের বিরুদ্ধে আন্দোলনে সামিল হন মহিলারা। অবশেষে সন্দেশখালীর ত্রিভুজের 2 অভিযুক্ত ধরা পড়ে গেলেও এখনও অধরা শেখ শাহজাহান কবে গ্রেপ্তার হবেন, এই জল্পনাটাই কিন্তু উস্কে গেছে রাজ্য রাজনীতিতে। কারণ প্রবল চাপে এই মুহূর্তে রাজ্য সরকার। রাজ্য পুলিশের ডিজি একটু আগেই তিনি কিন্তু বড় ঘোষণা করেছিলেন শিবু হাজরাকে নিয়ে এবং সন্দেশখালী নিয়ে। অবশেষে সুর নরম রাজ্যের। অবশেষে শেখ শাহজাহানের গ্রেপ্তারি নিয়েও কিন্তু বিস্ফোরক দাবি করেছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। তিনি কিন্তু স্পষ্ট জানিয়েছেন সন্দেশখালীর বাদশাহ শেখ শাহজাহানের গ্রেপ্তার ইডির হাতে। ইডি গ্রেপ্তার করতে পারবে শেখ শাহজাহানকে। তার মধ্যেই শিবু হাজরা অবশেষে গ্রেপ্তার হলো। আর গ্রেপ্তারির পরপর কিন্তু একেবারে মুখ খুলে বোমা ফাটালেন শিবু হাজরা। তিনি কিন্তু আবার দাবি করলেন তিনি অন্তরালে নয়, উন্নয়নের কাজে রয়েছেন। তিনি আরও বললেন, বিভ্রান্তিকর কথা বলছে বিরোধীরা। সাধারণ মানুষ জানেন আমরা কিভাবে মানুষের পাশে থাকি, উন্নয়ন করি। কিন্তু সাধারণ মানুষই তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করছে, সাধারণ মানুষই তার বিরুদ্ধে
একেবারে রাত 2টো থেকে শুরু করে রাত 12টা, কখনো রাত 10:30টায় মহিলাদের বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করছে। সাধারণ মানুষই তাদের বিরুদ্ধে চাষের জমি থেকে শুরু করে মাছের ভেড়ি সব কিছু দখল করে নেওয়ার অভিযোগ করছে। সাধারণ মানুষই কিন্তু তাদের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ তুলছে। এই সাধারণ মানুষই কিন্তু তার বিরুদ্ধে একেবারে বিস্ফোরক চাঞ্চল্যকর অভিযোগ তুলছে, মহিলাদের ধর্ষণ করার অভিযোগ তুলছে। ধর্ষণ মামলা ইতিমধ্যেই রুজু করেছে রাজ্য পুলিশ, তেমনই ঘোষণা করেছেন রাজ্য পুলিশের ডিজি। আর তার কিছুক্ষণের মধ্যেই অবশেষে গ্রেপ্তার শাহজাহানের ডান হাত মেন অভিযুক্ত শিবু হাজরা। এরপর পড়ে রইল শেখ শাহজাহানকে নিয়ে এবার রাজ্য সরকার কি পদক্ষেপ নেয়, কারণ রাষ্ট্রপতি শাসনের খাড়া কিন্তু ঝুলছে এবার রাজ্যের মাথার উপর। শেখ শাহজাহানকে নিয়ে কবে চরম পদক্ষেপ নেবে রাজ্য সরকার, কি সিদ্ধান্ত নেয় রাজ্য, শেখ শাহজাহানকে কবে গ্রেপ্তার করে রাজ্য, সেদিকেই কিন্তু চোখ থাকবে গোটা রাজ্যের।